प्रणमामि गुरुं भोलानंद शिवम। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। जय श्री राम। प्रिय दर्शक भक्तगण, 17 एप्रिल बुधवार 2024 साले रामनवमी तिथि। सूर्य वंशे चैत्र मासेर शुक्लपक्षेर नवमी तिथिते पुनर्वसु नक्षत्रे राजा दशरथ एवं रानी कौशल्यार गर्भे पुत्र रूपे स्वयं श्री भगवान नारायण रामचंद्र रूपे आविर्भूत हन। संगे लक्ष्मण, भरत और शत्रुघ्न अर्थात श्री विष्णुर अवतार हिसाबे श्री भगवान रामचंद्र त्रेता जुगे अयोध्याते सूर्य वंशे तिनि आविर्भूत हन। এই নবমী তিথি যে তিথিতে শ্রী ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, আমাদের সমস্ত মানুষের কাছে এই তিথিটি অত্যন্ত পবিত্র তিথি। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন রামনবমী তিথিতে কিভাবে আপনারা উপবাস করবেন, অর্থাৎ রামনবমী ব্রত কেমন করে উদযাপন করবেন, এই ব্রত উদযাপন করলে আপনাদের কি ফল লাভ হবে, যদি ব্রত না করেন তাহলে তারও কি ফল রয়েছে এবং শাস্ত্র কি বলছে তার বিস্তারিত বিশ্লেষণে আমরা যাব। সঙ্গে থাকছে রামনবমীর ব্রত কথা এবং শ্রী ভগবান রামচন্দ্র সম্পর্কে শাস্ত্রনিহিত কাহিনী। প্রিয় দর্শক ভক্তগণ, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং শ্রী রামনবমী ব্রত পালন করে আপনারা প্রত্যেকেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের কৃপাধন্য হন। যদি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্র। অগস্ত্য সংহিতায় উল্লেখ করা রয়েছে যে এই পুণ্য দিনে যে ব্যক্তি এই ব্রত পালন করবেন তিনি পুনরায় মাতৃজঠরে আর কখনোই আসবেন না, অর্থাৎ তার পুনর্জন্ম আর হবে না। প্রিয় ভক্ত বন্ধুগণ, যদি আপনারা এই রামনবমী ব্রত উদযাপন করেন, যেমন করে আপনারা জন্মাষ্টমী, রাধাষ্টমী বা শিবরাত্রির ব্রত উদযাপন করেন, ঠিক তেমনই পবিত্র এই রামনবমী ব্রত। যারা এই পবিত্র দিনে এই রামনবমী ব্রত উদযাপন করবেন না, অগস্ত্য সংহিতা অনুযায়ী তাদেরকে কুম্ভীপাক নরকে যেতে হয়। সুতরাং প্রিয় দর্শক বন্ধুগণ, শ্রী ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করতে গেলে আপনাদের এই পবিত্র দিনটি উদযাপন করতে হবে। এবার আমরা দেখে নেব কিভাবে এই ব্রত আপনারা পালন করবেন। যেহেতু মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র মধ্যাহ্নে আবির্ভূত হয়েছিলেন, তাই এই মধ্যাহ্ন সময়টুকু কালেই আমরা এই ব্রত উদযাপন করব, অর্থাৎ ঠিক দুপুর 12টার পর্যন্ত আমাদের সময় রয়েছে। এই 12টার মধ্যে আমরা এই ব্রত উদযাপন করে নেব এবং 12টার পর আমরা অন্ন গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করব। প্রথমেই বলি, আপনাদের বাড়িতে যে মন্দিরে বা राजा राम पतित पावन सिंह, ये आप लोग सब साथ में प्लीज गाइएगा। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जानकी रमण
पावन सीताराम। सब साथ में रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, पतित पावन सीताराम, पतित पावन सीताराम।